আমরা এখানে আসছি আমাদের নেতা ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা আলহাজ এম এ হান্নান সাহেব, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান সাহেব আমাদেরকে পাঠাইছে এই আপনাদের যে আমাদের ফরিদগঞ্জ থানায় যে মন্দিরগুলো আছে তার পাশাপাশি আমাদের ইউনিয়ন বলতে আমরা ৮ নম্বর ১৫ নম্বর কিন্তু পাশাপাশি, হ্যাঁ, সেই সুবিধার্থে আমরা এখন আসছি এই কবিরুকসা ৮ নম্বর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কবিরুকসা গ্রামে এই যে মন্দিরের যিনি দায়িত্বে আছেন এই যে মানিক ঠাকুর আছে, ওনার বাবা আছে, ওনার ভাই আশেপাশে ভাড়া প্রতিবেশী আছে। আমরা এখন এই যে মন্দিরের সামনে আছি, জগন্নাথ মন্দিরের সামনে আছি। ইনশাআল্লাহ আমরা এই যতদিন বেঁচে থাকি আমরা ফরিদগঞ্জ থানায় যেন আমাদের ভিতরে কোনো ভেদাভেদ না থাকে। আমরা আগের থেকেই সবাই এই কাঁধে কাঁধ মিলিয়ে যার যার ধর্ম সেই পালন করছে, আমাদের ধর্ম আমরা পালন করছি, ধর্ম হিন্দু পালন করছে। আমাদের জানা মতে এখানে আমাদের এই ৮ নম্বর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব আবুল হাসান নয়ন ভাই আছে এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং নির্বাচন করেছেন, এই ইউনিয়ন থেকে নির্বাচন করেছেন আমাদের কাজী ফিন্টু সাহেব আছে, আমাদের ছোটো ভাই আছে, আর বাকি যারা আছে এরা সবাই হিন্দু সম্প্রদায়ের। তো আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা সবসময় আগে যেভাবে ছিলাম এর চেয়েও যেন আপনারা আরও বেশি নিরাপদ থাকতে পারেন। আপনারা যে ৫ তারিখে যে ঘটনাগুলো ঘটেছে এটা কিন্তু আমাদের বিএনপি ছাত্রদল, যুবদল, মূল দল সহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ কোনো একটা ছাত্র জড়িত ছিল না। হ্যাঁ, আমরা এটা কেউ প্রমাণ করতে পারবেন না। এরা যাই করছে, যাই টুকটা গণনা করেছে, এটা করছে আপনার মনে করেন এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আমাদের ভিতরে ঢুকে তারা আমাদের বদনাম করার জন্য, আমাদের দেশনেত্রীর বদনাম, খালেদা জিয়ার বদনাম করার জন্য, আমাদের নেতা তারেক রহমানের বদনাম করার জন্য, আমাদের ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা আলহাজ এম এ হান্নান সাহেবের বদনাম করার জন্য। হ্যাঁ, এই তারা ছাত্রলীগ, যুবলীগ আমাদের ভিতরে এই একটা অংশ ঢুকে এরা এরকম করছে। আর তারা এখন কিছু পায় তারা করতেছে যেন আপনাদেরকে, আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন তারা যেন আমাদের থেকে আমাদেরকে কিনা করেন, আমাদের উপরে যেন আপনাদের ক্ষোভ জন্ম হয়, আস্থা বিশ্বাস যেন বিএনপির প্রতি না থাকে, তারাই জন্য এই কাজগুলো করবে। আপনারা সবসময় সতর্ক থাকবেন। এই আল্লাহ যদি আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের নেত্রী, আমাদের মা আপসীর নেত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ যদি ওনাকে প্রধানমন্ত্রী বানায়, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে মাটিতে ফিরে আসে, ইনশাআল্লাহ আপনারা পূর্বে যেভাবে ছিলেন তার চেয়ে অনেক অনেক বেশি গুণ ইনশাআল্লাহ আমরা ভালো থাকবেন। হ্যাঁ, আমরা কখনো যার ধর্ম সেই পালন করবে। এটা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছিলেন যে কারো ধর্ম নিয়ে কোনো দিন কোনো ভেদাভেদ সৃষ্টি করো না, যার যার ধর্ম সে পালন করবে। এখন আপনাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা বলেন আমাদের এই ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর এবং ১৫ নম্বর ইউনিয়নে কোনো ছাত্র দল, কোনো যুব দলের ফলাফল কি আপনাদের কোনো ক্ষতি করছে কিনা? আমরা নির্ভয়ে বলেন, কোনো অসুবিধা নেই। যদি বলেন যে অমুক ছেলেটা ক্ষতি করছে, আপনি এখন বলেন, আমরা আমাদের উপরোক্ত নেতারা আছে, আমাদের নেতাদের সাথে কথা বলে আমরা এক্ষুনি আমরা এই ব্যবস্থা নেব। আপনি শুধু বলেন যে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এখন যদি বলতে না পারেন তাহলে নীরবে আমার কাছে বললেন যে এই ছেলেটা ক্ষতি করছে, আপনি বলবেন, নীরবে বলবেন। আর আমার মনে হয় না নীরবে না বলছে, অফেন বলেন যে ছেলেটা ক্ষতি করছে, আমাদের বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হবে না, আমরা এটা আশা দিতে পারি। প্রয়োজনে আমরা একজনে আইসা, আজকে মনে কর প্রয়োজনে আমি ভাড়া দিলাম আপনাকে মন্দির, কালকে আমগো কাজী সাহেব ভাড়া দেবে, ফিন্টু কাজী সাহেব ভাড়া দেবে, পরশু মনে করেন আবুল হাসনাত নয়ন সদস্য সচিব ৮ নম্বর ইউনিয়ন যুব দলের উনি ভাড়া দেবে, এরপরে দরকার আরেকজন আসবে, এভাবে আমরা ভাড়া দিয়ে যাবো। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আপনাদের কোনো ধর্মের, আপনাদের জানের, আপনাদের মালের, আপনাদের সম্পদের সব কিছু ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নেব। তবে আমরা শুধু বলবেন যদি কোনো কিছু হয় যে আপনাদের এই ছেলেটা এই ক্ষতি করছে, হ্যাঁ, আপনারা একটু বলেন, আমরা আমাদের কোনো ক্ষতি, আবারও বলতেছি, কোনো ক্ষতি কেউ করছে কিনা। না না না, তাহলে আপনারা কাকু আপনি তো এই মন্দিরের দায়িত্বে আছেন, আপনি একটু কথা বলেন যে আপনার কোনো সমস্যা না। আমাদের এই মন্দিরেতে আমাদের আশেপাশের এই ৮ নং পাইকপাড়া ৯ নং ওয়ার্ডের আমি কবুরশা জগন্নাথ মন্দিরের সনাতন ধর্মের একজন পুরোহিত। অত্র মন্দির আমার পাশে যে ইসলাম ধর্মের লোকজন ছিল এবং জামালপুর কবিরূপসা অথায় আমার ১৫ নং রূপসার প্রত্যেকটা মুসলমান দৌড়িয়ে আসছে আমাদের বিপদে। যখনই আমরা কোনো বিপদে পড়ি তারা আমাদের পাশে দাঁড়ায়। তারা যদি চোখ উল্টায় তাহলে আমরা এখানে থাকতে পারি না।
তারা আমাদেরকে এতই ভালোবাসা দিয়ে রাখছে, তারা বলছে যে কোন প্রান্তে কি হবে সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমাদের এই জায়গাতে আমাদের হিন্দুদের গায়ে যেন কোনো আঘাত না পড়ে, যদি পড়ে তাহলে সেই আঘাত প্রথম আমাদের গায়ে পড়তে হবে। তাই আমরা আশাবাদী আদৌ আমাদের কিছু হয় নাই, অদূর ভবিষ্যতেও কোনো কিছু হবে না, সেই প্রত্যাশা অন্তত আমাদের আপনাদের উপরে আছে। কারণ আমরা আগে আপনাদের থেকে ভালোবাসা পাইছি, এখন আমরা ভালোবাসা পাচ্ছি। যদি ভালোবাসা না পাইতাম তাহলে আপনি 15 নং উৎসা থেকে আমাদের এখানে দৌড়িয়ে আসতেন না আমাদের মন্দিরকে দেখার জন্য, আমাদের খবরাখবর নিতেন না, আমরা কোন পরিবেশে আছি, কেমনভাবে আছি, কোনো সমস্যা আছে কিনা। আর আমাদের এলাকার আশেপাশে যত ভাই বেড়াদার আছে প্রত্যেকে আমরা সমন্বয় করে চলতেছি। কে আওয়ামী লীগ কে বিএনপি আমাদের কাছে এটা নাই, আমরা হইলাম সবাই ভাই ভাই, প্রত্যেকে প্রত্যেকের সাথে আমাদের দেখা খুব সুন্দরভাবে আমরা আছি, আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমাদের প্রত্যেকটা মা আমরা সবাই ভালো আছি। ওই মন্দিরে একটু যাবো। আমরা আসলে একটা মন্দিরে দেখা এখন আর একটা মন্দিরে আসছি, কবি রূপসা প্রেম ভক্তি পদায়নী হরিসভার মধ্যে আমরা আসছি। আসলে আমরা এই আপনাদের সামনে আসার উদ্দেশ্য, আমরা কিন্তু আসলে সবসময় আপনাদের কাছে আসতাম, আপনাদের অনুষ্ঠান হলেও কিন্তু আমরা আমাদেরকে যে পারছি আমরা সহযোগিতা করছি না। হ্যাঁ, আসলে আমাদের এই চাঁদপুর সাইড ফরিদগঞ্জ, চাঁদপুর সাইড ফরিদগঞ্জে আমরা কখনো কিন্তু আসলে কে মুসলমান কে সনাতন ধর্মে আমরা এগুলো আমি ইয়া করি নাই। আমরা সবসময় আপনাদের সুখে দুঃখে ভাষা দাঁড়াইছি, আপনারাও আমাদের সুখে দুঃখে আমাদের ভাষা দাঁড়াইছেন। আজকে এটা হচ্ছে 8 নম্বর ইউনিয়নের কবির উৎসাহ গ্রামের 9 নম্বর ওয়ার্ড। আমাদের এখানে বিএনপির উপস্থিত আছেন, আমাদের নির্বাচন করছেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি ফিন্টু কাজী সাহেব উপস্থিত আছেন, 8 নম্বর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব আবুল হাসান নয়ন, আপনারা তো সকলে ছিলেন। আর এখানে মন্দিরের দায়িত্বে আছেন আমাদের মাইক ঠাকুর কাকা আছেন, হ্যাঁ, আমাদের এক ভাই আছেন তপন শাহ আছেন, কমল শাহ আছেন, আমাদের ওই যে বৌদিরা আছেন, মায়েরা আছেন, ঠাম্মারা আছেন। আসলে আমরা সবসময় চাই যে আপনারা আগে যেভাবে ছিলেন এর চেয়ে ভালো থাকেন। দেখেন ওই দিন 5 তারিখে যে ঘটনাটা ঘটছিল, 5 তারিখে যে অঙ্কিত ঘটনা সারা বাংলাদেশে ঘটছিলেন, আপনারা কেউ কি প্রমাণ করতে পারেন আমাদের বিএনপির যুব দল, ছাত্র দল, মূল দল, শ্রমিক দলের কোনো লোক কি আপনাদের উপরে কোনো জুলুম করছে কিনা? আপনারা নির্ভয় বলেন, কোনো অসুবিধা নেই। আর যদি নির্ভয় যদি বলতে না পারেন তাহলে প্রয়োজনে আমাকে পিন্টু কাজীকে আমাদের নয়ন ভাইকে আপনারা প্রয়োজনে বললেন, গোপনে হইলে বললেন যে না এই লোকটা ক্ষতি করছে। আমরা তাৎক্ষণিক আমাদের ফরিদগঞ্জ মাটিও মানুষের নেতা আলহাজ আমি হান্নান সাহেব আছে, ওনাদের সাথে পরামর্শ করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিলাম। দেখেন আমি তো রূপসাপাড়ার কমিটির এই 9 বছর দায়িত্ব ছিলাম, লাস্টের সভাপতি হয়েছি। এই আপনাদের বাড়ির দাদারা যারা সবাই কিন্তু একত্রিত হইয়া কিন্তু আমার ভোট দিছে, সবাই কিন্তু ভোট দিছে, কেউ কিন্তু ভোট দেয় নাই, ভোট বাদ যায় নাই। আমি বরং আপনাদের কাছ থেকে ভোট বেশি পাইছি। হ্যাঁ, তো এই আপনাদের প্রত্যেকটা ইয়েতে কিন্তু আমরা সহযোগিতা করার ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবে, দোয়া করবেন যেন সুস্থ হয়, এবং আমাদের নেতা তারেক রহমান যেন সুস্থভাবে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি যেন বাংলাদেশে আসতে পারে, ইনশাআল্লাহ এই কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারে। তারই পাশাপাশি আপনাদের যদি কোনো সমস্যা যখন মনে করবেন, যে কোন মনে করেন রাত দিন, যখন রাত 3টা বাজে আমাকে ফোন দেন, পিন্টু কাজীরে ফোন দেন, নয়ন ভাইরে ফোন দেন, আমরা হাজির হব। আজকে মনে করেন আমরা আপনাদের ওই মন্দিরটা আমরা পরিদর্শন করে আসছি, ওই মন্দির এখন আপনাদের মন্দিরে আসছি। হ্যাঁ, আপনাদের পাশাপাশি 2টা মন্দির। আপনাদের যদি মনে করেন যে আজকে আমাদের এই বিপদ আমাদের অনুভব করতেছি, তখন আজকে মনে করেন আমাদের ফোন দিবেন, আমি একদিন ভাড়া দেবো আপনাদের মন্দির, একদিন পিন্টু কাজী ভাড়া দিবে, একদিন নয়ন ভাই ভাড়া দিবে, প্রয়োজনে আমাদের হান্নান সাহেব আপনাদের মন্দির ভাড়া দিবে। কোনো টেনশন করেন না, আপনারা নির্ভয় থাকেন। আসলে আপনাদের মনে একটা অনুষ্ঠানের সময় আছে এখন। হ্যাঁ, এই সুন্দর একটা মনে অনুষ্ঠান আছে। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিলাম। সকলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, তার জন্য দোয়া করবেন। এই বৈষম্য ছাত্র আন্দোলনে যে ছাত্ররা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন, এবং যে ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা অসুস্থ হয়ে ঘরে আছে, ঘর বইটা হয়ে আছে, আল্লাহ যেন তারা ওনাদেরকে সুস্থ করে দেয়, সকলের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের দোয়া করি। আজকের মতো এখানে বিদায় নিলাম। যখনই প্রয়োজন হবে আবার আমাদের ডাক দিবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা কবরুকসা কোনো সমস্যা করিনি, আমার এই বয়স আমি দেখিনি। জি, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের একটা সময়